হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা যোজনার বড় আপডেট নিয়ে। তোমরা তো সকলে জেনে গেছো যে 17 আগস্ট থেকে সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যারাই যোগ্য আছো। তো এখন তো তোমরা জানোই যে যাদেরই জুন মাস আর জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত ফর্ম জমা হয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট, তাদেরই কিন্তু 17 আগস্ট থেকে ধাপে ধাপে টাকা পৌঁছে যাবে। আর যাই 10 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত ফর্ম জমা দিয়েছেন, সে অনলাইন হোক বা অফলাইনে হোক, তাদের কিন্তু ভেরিফিকেশান বাকি আছে। আর তাদের কিন্তু ধীরে ধীরে ভেরিফিকেশান হবে, তারপরেই কিন্তু তাদের টাকাও অ্যাকাউন্টে চলে যাবে। তো আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো যোগ্য ব্যক্তিরা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবেন না। তো ভেরিফিকেশান হওয়ার সাথে সাথে আমাদের সরকার যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করছেন তারই বর্ণনা আমি আজ করছি এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওতে আমি তোমাদের জনগণনার কি হিসাব বা জনগণনা সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন সকল আপডেটই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেব। 1 আগস্ট থেকেই কিন্তু 15 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি সার্ভে হবে। যেহেতু আজকে 8 আগস্ট, বাড়ি বাড়ি কিন্তু সার্ভে করা শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি সার্ভে করা মানে কতগুলো বাড়ি আছে সেগুলোরই কিন্তু গণনা হবে। আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এক এক বাড়িতে কতজন করে লোক আছেন সে তার কিন্তু জনগণনা হবে। আর এই জনগণনাটা কিন্তু খুব খুঁটিনাটিভাবে হবে, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আর এই জনগণনা কিন্তু ফেব্রুয়ারির লাস্ট দিন পর্যন্ত চলবে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিন চূড়ান্ত জনগণনা শেষ হয়ে যাবে। এর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে ডিলিমিটেশন হবে। তো অনেকেই হয়তো তোমরা ডিলিমিটেশনটা কি বুঝতে পারছো না, তো চলো সেটা ডিটেলসভাবে তোমাদের বুঝিয়ে দিই যে আগামী দিনে যে ডিলিমিটেশনটা হবে সেটা কি। ডিলিমিটেশনটা হলো সীমানা নির্ধারণ, অর্থাৎ পুনর্নির্ধারণ। জনসংখ্যা বা অন্যান্য বিষয় বিবেচনা করে সভা বা বিধানসভা কেন্দ্রের সীমানা নতুন করে ঠিক করা। সহজ ভাষায় তোমরা বলতে পারো নির্বাচনী এলাকার সীমানা ঠিক করা। অর্থাৎ জনগণনা যেটা হবে সেটা পুনর্নির্ধারিত হবে। আবার জনগণনার যেটা আগে জনগণনা করা হয়েছিল সেটাকে আবার কিন্তু রিপিট করে সেই জনগণনাটা করা হবে। সব কিছু কিন্তু চেক করার জন্য আর সরকারের খাতায় যেটা সঠিকভাবে পৌঁছায় সেটাই কিন্তু পৌঁছানোর জন্য কিন্তু এই ডিলিমিটেশনটা হবে। তো এই জনগণনা যেটা আরেকটা উল্লেখযোগ্য দিক তা হচ্ছে আপনারা সেলফ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং তা ডিজিটালি করা হবে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারত সরকার করেছেন। এবার কিন্তু জাতি জনগণনাও হবে, যেটা কিন্তু বিগত দিনে ছিল না। এটা কিন্তু ভারত সরকারের একটা বড় উদ্যোগ। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে আইপিসি চলতো, কিন্তু এটা কিন্তু অবৈধ ছিল। এবার আমরা ভারতীয় ন্যায় সংগতিতে যুক্ত হয়েছি। তো অন্নপূর্ণা যোজনার এই আগস্ট মাস অবধি যে ভেরিফিকেশান আর যে ধাপে ধাপে যে টাকা ঢুকবে তার সাথে সাথে কিন্তু এই জনগণনার কাজও চলতে থাকবে। জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু মাসকে মাস যতদিন না পর্যন্ত জনগণনা কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু এই গণনার কাজ চলবে। তো আপনাদেরকে আমি এটাই বলবো, যখন গণনা আসবে আপনাদের বাড়িতে সার্ভে করতে আসবে, আপনারা সঠিক তথ্য দেবেন। আর যেটা জিজ্ঞাসা করবে তার কোনো ভুল তথ্য দেবেন না, যেটা সত্য যেটা সঠিক সেই তথ্যটাই দেবেন, কারণ সততার আর সত্যের সবসময় জয় হয়। তো যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সরকারের এই সকল বিজ্ঞপ্তিগুলো সকলের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এতটুকুই। নমস্কার।